হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 49 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 16ই জুন 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, চীন না নেপাল? ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। অপশন এ হবে সঠিক। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের সাথে আমাদের 3488 কিলোমিটারের সীমান্ত রয়েছে। পাকিস্তানের সাথে 3323 কিলোমিটারের এবং সবথেকে কম রয়েছে আফগানিস্তানের সাথে 106 কিলোমিটারের। পরের প্রশ্ন, মকর সংক্রান্তির আরেকটি নাম পোঙ্গল, যেটি একই সময়ে কোন রাজ্যের বিভিন্ন শহরে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু? পোঙ্গল এই উৎসবটি মূলত তামিলনাড়ুতে হয়ে থাকে। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি রান্নার একটি পদ্ধতি যাতে খাবারের চিনি অক্সিডাইজ হয়ে বাদামি রঙে পরিণত হয়? ফিল্ট্রেশন, ক্যারামেলাইজেশন, ইমালসিফিকেশন, ব্রোমিনেশন? চিনি অক্সিডাইজ হয়ে বাদামি রঙে পরিণত হওয়াকে বলে ক্যারামেলাইজেশন। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, সংক্রমণজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার পর প্রায়ই স্মল পক্স অর্থাৎ স্মল পক্স থেকে সেরে ওঠার পর ব্রিটা নাচ সাধারণত স্থানীয় দেবতাকে ধন্যবাদ জানাতে সঞ্চালিত হয়। এটি কোথাকার সবচেয়ে সুপরিচিত নৃত্যগুলির মধ্যে একটি? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড? ব্রিটা নৃত্য এটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, বিশ্বের একমাত্র দেশ যে দেশে বাঘ এবং সিংহ উভয়ই আছে? কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত না চীন? একমাত্র দেশ ভারত, যেখানে বাঘ ও সিংহ উভয়ই পাওয়া যায়। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, জনজাতি গৌরব দিবস কার জন্মবার্ষিকীতে পালন করা হয়? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, বিরসা মুন্ডা, বি আর আম্বেদকর? জনজাতি গৌরব দিবস পালন করা হয় 15ই নভেম্বর এবং এটি পালন করা হয় বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে। অপশন সি। পরের প্রশ্ন, কোন ওড়িশি নৃত্যশিল্পী 2006 সালে পদ্মশ্রীতে ভূষিত হওয়া বিদেশি বংশোদ্ভূত প্রথম নৃত্যশিল্পী ছিলেন? ইলিয়ানা সিটরিস্টি, মৃণালিনী সারাভাই, সোফিয়া বুটেলা, এরি নাকামুরা? 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ইলিয়ানা সিটরিস্টি এবং তিনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং আদতে তিনি একজন ইটালিয়ান। পরের প্রশ্ন, নিচের কোন গায়ককে ভারত সরকার 2022-এ পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে? অভিজিৎ ভট্টাচার্য, অনু মালিক, লেসলি লুইস, সোনু নিগম? 2022 সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে সোনু নিগমকে। অপশন ডি হবে সঠিক। 2022 সালে নীরজ চোপড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, মহাবোধি মন্দির কমপ্লেক্সে কার জীবনের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে? ভগবান বুদ্ধ, জৈন তীর্থঙ্কর, মুঘল শাসক না শিখ গুরু? মহাবোধি মন্দির কমপ্লেক্সে ভগবান বুদ্ধের জীবনের সাথে সম্পর্ক রয়েছে। অপশন এ হবে সঠিক এবং এটি বিহারে অবস্থিত। পরের প্রশ্ন, যদি আমরা জিএনপি থেকে অপচয় বাদ দিই তাহলে আমরা যে সামগ্রিক আয় পাই তাকে কি বলা হয়? If we deduct depreciation from GNP, the measure of aggregate income that we obtain is called, অর্থাৎ জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নেট জাতীয় পণ্য। অপশন ডি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্বাচনী বন্ড স্কিম সংশোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে আইনসভা সহ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার সাধারণ নির্বাচনে বছরে কত দিনের জন্য নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়? 45, 35, 15 না 25? নির্বাচনী বন্ড স্কিম বা ইলেকটোরাল বন্ড, অর্থমন্ত্রক অতিরিক্ত 15 দিনের নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দিয়েছিল। অপশন সি হবে সঠিক। যদিও 2024 সালে অর্থাৎ এই বছর ভারতের সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। পরের প্রশ্ন, অলিভার টুইস্ট উপন্যাসের রচয়িতা কে? মার্ক টোয়েন, চার্লস ডিকেন্স, অস্কার ওয়াইল্ড, জেন অস্টেন? অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স। অপশন বি। পরের প্রশ্ন, জুডোর উৎপত্তি জুজিৎসুর প্রাচীন ড্যাশ শিল্পে? মালয়েশিয়ান, কোরিয়ান, চাইনিজ, জাপানিজ? জুডোর উৎপত্তি হয়েছে
জুজিৎসু থেকে এবং এটি প্রাচীন জাপানিজ শিল্পে পাওয়া যায়। অপশন ডি। পরের প্রশ্ন, স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিকে বেওয়ার ও দাহিয়া বলা হয় কোথায়? মধ্যপ্রদেশে, উড়িষ্যায়, আসামে না উত্তরপ্রদেশে? স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি এর আরেকটি নাম হলো স্থানান্তরিত চাষ বা শিফটিং কাল্টিভেশন এবং এটি বেওয়ার বা দাহিয়া নামে পরিচিত মধ্যপ্রদেশে। অপশন এ। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে জাতির পিতা উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল? জাতির পিতা বা ফাদার অফ নেশন। মহাত্মা গান্ধীকে জাতির পিতা উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন বি। 1944 সালের 6 জুলাই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে একটি ভাষণের মাধ্যমে মহাত্মা গান্ধীকে ফাদার অব নেশন বা জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। পরের প্রশ্ন, ড্যাশ এবং ড্যাশ এর অক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, যাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়? ফসফরাস সালফার, সালফার নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড মিথেন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম? অ্যাসিড বৃষ্টিতে মূলত দুটি অক্সাইড থাকে, সালফারের এবং নাইট্রোজেনের। অপশন বি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় 1992 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। তিনি একজন বিখ্যাত ড্যাশ ছিলেন? পদার্থবিদ, চলচ্চিত্র নির্মাতা, ক্রিকেটার, আইনজীবী? সত্যজিৎ রায় 1992 সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং সেই বছরই অস্কারও পেয়েছিলেন এবং তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। অপশন বি। পরের প্রশ্ন, পিএম স্বনিধি প্রকল্পের লক্ষ্য হলো কাদের ক্ষমতায়ন করা? রাস্তার বিক্রেতা, বিপিএল পরিবার, গর্ভবতী মহিলা, ক্ষুদ্র ব্যবসায়ী? পিএম স্বনিধি প্রকল্পের লক্ষ্য ছিল রাস্তার বিক্রেতাদের ক্ষমতায়ন করা। অপশন এ। পিএম স্বনিধির ফুল ফর্ম হলো প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। এই প্রকল্পের মাধ্যমে রাস্তার বিক্রেতা বা ভেন্ডারদের স্বল্প মূল্যে ঋণ দেওয়া হতো। পরের প্রশ্ন, ড্যাশ হলো ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ? পিস্টিল, ফিলামেন্ট, অ্যান্থার, স্প্রাউটিং? ফুলের স্ত্রী প্রজনন অঙ্গকে বলা হয় পিস্টিল। অপশন এ। বাংলায় যাকে বলা হয় গর্ভকিশোর। পরের প্রশ্ন, নিচের কোনটি পারস্যের শাসকের দূত ছিলেন এবং বিজয়নগরে পাঠানো হয়েছিল? নিকোলো দে কন্টি, আব্দুর রাজ্জাক, ডুয়ার্তে বারবোসা, ফার্নাও নুনিজ? নিকোলো দে কন্টি এবং আব্দুর রাজ্জাক উভয়েই বিজয়নগরে এসেছিলেন, তখন রাজত্ব করছিলেন দেবরায়া টু। নিকোলো দে কন্টি তিনি এসেছিলেন 1420 সালে এবং আব্দুর রাজ্জাক এসেছিলেন 1443 সালে। কিন্তু নিকোলো দে কন্টি এসেছিলেন ইতালি থেকে এবং আব্দুর রাজ্জাক এসেছিলেন পারস্য থেকে, বা তিনি একজন পার্সিয়ান ছিলেন। তাহলে এখানে পারস্যের শাসকের দূত এবং বিজয়নগরে এসেছিলেন আব্দুর রাজ্জাক। অপশন বি। পরের প্রশ্ন, তিনি ঘটামের ঈশ্বর নামেও পরিচিত। পূর্বের লাইনে তিনি কে? ওস্তাদ বুন্দু খান, পণ্ডিত রবিশঙ্কর, টি.এইচ. বিনায়ক রাম, ওস্তাদ বিসমিল্লাহ খান? ঘটাম এটি একটি বাদ্যযন্ত্র এবং ঘটামের ঈশ্বর বা গড অফ ঘটাম নামে পরিচিত টি.এইচ. বিনায়ক রাম। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিত্যাগ করা মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে? জনসাধারণের সম্পত্তি রক্ষা, সহিংসতা পরিত্যাগ, এটি 51 এর সাবক্লজ 9 এ উল্লেখ রয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা এড়ানো, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক, 51 AI। পরের প্রশ্ন, চৌসা ও কনৌজের যুদ্ধে কোন শাসক হুমায়ুনকে পরাজিত করেন? ইসলাম শাহ, আলী আদিল শাহ দ্বিতীয়, মোহাম্মদ আদিল শাহ, শের শাহ? চৌসা এবং কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিলেন শের শাহ। অপশন ডি হবে সঠিক। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে আর কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে চম্পারণ কৃষি আইন পাশ করে? 1918, 1919, 1917, 1916? ব্রিটিশ সরকার চম্পারণ কৃষি আইন পাশ করেছিল 1918-তে। অপশন এ হবে সঠিক। তার আগে কৃষকদের ওপর প্রচুর অত্যাচার চালাচ্ছিল, সেই জন্য 1917 সালে গান্ধীজি সেখানে আন্দোলন করেছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয়? ডাং, তোড়া, বড়গা, ইরুলা? দক্ষিণ ভারতের প্রধান উপজাতি নয় ডাং উপজাতি। অপশন এ। ডাং উপজাতি মূলত গুজরাটে দেখতে পাওয়া যায়।
তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।